পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের সমরাস্ত্র ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইআরজিসির উপদেষ্টা। এবারে জানিয়ে দিব ইউক্রেনে নতুন অস্ত্র পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প। এবারে থাকছে গাজায় বিস্ফোরণ ও গুলিতে ইসরায়েলের ৫ সেনা নিহত। এদিকে ইরানের প্রেসিডেন্টকে গুপ্ত হত্যা চেষ্টার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। সব শেষে জানিয়ে দিব দখলদার ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল দাবি ইরানের প্রেসিডেন্টের। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের সমরাস্ত্র ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইআরজিসির উপদেষ্টা। ইরানের অস্ত্র ভান্ডারের সব থেকে কার্যকর ও ভয়ঙ্কর অস্ত্র ধরা হয় দেশটির বিশাল মিসাইল ভান্ডারকে। তবে এই ভান্ডারে কতগুলো ক্ষেপণাস্ত্র আছে সে বিষয়ে কারোর কাছে কোনো তথ্য নেই। যদিও সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন ইরানের কাছে সব মিলিয়ে ২ থেকে ২.৫ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে ১২ দিনের এ সংঘাতে বড় ধরনের হুমকি বিবেচনায় এ সংখ্যা আগামী কয়েক বছরে বাড়তে পারে কয়েক গুণ। ইরান কখনোই সরাসরি জানায়নি তাদের কাছে কতগুলো মিসাইল মজুত রয়েছে। তবে এবার ইরানের সমরাস্ত্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন খোদ দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে ভূগর্ভস্থ গুদাম, ক্ষেপণাস্ত্র শহর এবং স্থাপনাগুলো এত বিশাল যে আমরা এখনও আমাদের দেশের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনায় এবং আমাদের দেশের কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারেনি। তিনি আরও বলেন, যদি ইহুদি শত্রু যুদ্ধ চালিয়ে যেতে আমাদের দেশে আক্রমণ করতে চায় তবে সেটি একটি দর্শনীয় দিন হবে, কারণ তখন আমাদের সেনাবাহিনী, আইআরজিসি, স্থল ও বিমান বাহিনী তাদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে। ইউক্রেনে নতুন অস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের। ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে তার প্রশাসন ইউক্রেনের অস্ত্রের কিছু চালান স্থগিত করে দিয়েছিলেন, খবর সিএনএনের। স্থানীয় সময় সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৌশভোজের আগে ট্রাম্প বলেন, আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি, আমাদের এটা করতে হবে। মার্কিনের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেন খুবই তীব্রভাবে আক্রমণের শিকার হচ্ছে, তাই আমাদের আরও অস্ত্র পাঠাতে হবে। হোয়াইট হাউসের উপ প্রেস সচিব আনাকিলি বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমেরিকার স্বার্থকে প্রথমে বিবেচনায় রেখে। সোমবারের পরে ট্রাম্পের মন্তব্য নিশ্চিত করে প্রধান পেন্টাগন মুখপাত্র শন পার্নেল বলেন, স্থায়ী শান্তি নিশ্চিত করতে এবং হত্যাকাণ্ড বন্ধ করতে আমরা কাজ করার সময় ইউক্রেনীয়রা যাতে নিজেদের রক্ষা করতে পারে তা নিশ্চিত করার জন্য ওয়াশিংটন অতিরিক্ত প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করবে। পার্নেল আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের আমেরিকা ফার্স্ট প্রতিরক্ষা অগ্রাধিকার অনুসারে বিদেশে সামরিক চালানের মূল্যায়ন অব্যাহত রাখবেন। সম্প্রতি মার্কিনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আত্মরক্ষার জন্য ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ বন্ধে ব্যর্থতায় হতাশা প্রকাশ করেন। গাজায় বিস্ফোরণ ও গুলিতে ইসরায়েলি ৫ সেনা নিহত। ফিলিস্তিনের গাজার উত্তর অঞ্চলে গতকাল সোমবার রাতভর অভিযান চালানোর সময় ইসরায়েলের ৫ সেনা নিহত হয়েছে বলে দাবি করছে দেশটির সামরিক বাহিনী। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের মধ্যে ইসরায়েলি সেনাদের নিহত হওয়ার এ খবর এলো। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় ইসরায়েলের হামলা থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল দিবাগত রাত থেকে আজ ভোর পর্যন্ত গাজার ২টি স্থানে ইসরায়েলের হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, গাজার উত্তরের বেই থানুন এলাকায় অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। গাজা যুদ্ধের শুরু থেকেই এ এলাকায় ইসরায়েলি সেনাদের অভিযানের প্রধান লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল। সেখানে ফিলিস্তিনি যোদ্ধাদের পুনর্গঠিত হওয়া ঠেকাতে ইসরায়েল বারবার অভিযান চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছে। এই হামলায় 2 সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় ইসরায়েলের তাণ্ডব শুরু হওয়ার পর থেকে
উপত্যকায় ইসরায়েলি বাহিনীর 888 সেনা নিহত হলেন। গাজায় 2 সপ্তাহ আগেই সাজোয়া যানে বিস্ফোরণে ইসরায়েলি 7 সেনা নিহত হয়েছিলেন। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি সাজোয়া যানে আগে থেকেই বোমা পেতে রাখা ওই বিস্ফোরণটি ঘটিয়েছিলেন। ইরানের প্রেসিডেন্টকে গুপ্ত হত্যার চেষ্টার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করছে ইরান। সোমবার আল জাজিরার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরার এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। তিনি সেখানে একটি নিরাপত্তা বৈঠক করেছিলেন। সে এলাকায় বোমা হামলা চালানো হয়েছিল। তিনি আরও বলেন, আমরা এই যুদ্ধ শুরু করিনি এবং আমরা কোনোভাবেই এই যুদ্ধ চালিয়ে যেতে চাই না। পেজেশকিয়ান বলেন, পারমাণবিক আলোচনা চলাকালীন ট্রাম্প প্রশাসন আশ্বাস দিয়েছিল যে কূটনৈতিক চলমান থাকলে ইসরায়েল হামলা করবে না, কিন্তু ইসরায়েল আলোচনার টেবিলটি নৎসাৎ করে দিয়েছে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা এবং সরঞ্জামগুলোতে গুরুতর ক্ষতি হয়েছে। কর্মকর্তারা গভীর ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে প্রবেশ করতে পারেনি। এর ফলে আইএইকে প্রবেশাধিকার দেওয়ার সম্ভাবনা যাচাই করা সম্ভব হয়নি। ইরানের প্রেসিডেন্ট হলেন, আমার প্রস্তাব হলো মার্কিন প্রশাসনের উচিত এমন একটি যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকা। এটি মার্কিন যুদ্ধ নয়, এটি নেতানিয়াহুর যুদ্ধ। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট শক্তিশালী। তিনি ইসরায়েল ও নেতানিয়াহুকে তাদের জায়গায় রাখতে এবং নিয়ন্ত্রণ করতে পারেন এবং যুদ্ধবাজি, রক্তপাত ও সংঘাতের পরিবর্তে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারেন। ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল, ইরানের প্রেসিডেন্টের মন্তব্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। মার্কিন সাংবাদিক এবং ফক্স নিউজের সাবেক সঞ্চালক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এই দাবি করেন। এই সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়। কার্লসনের প্রশ্নের জবাব দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, হ্যাঁ, তারা চেষ্টা করেছিল, তারা সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছিল, তবে ব্যর্থ হয়েছে। তিনি নির্দিষ্ট করে বলেননি এই ঘটনাটি কবে ঘটছে, শুধু জানান একটি বৈঠকের সময় এই হামলার চেষ্টা করা হয়েছিল। পেজেশকিয়ান বলেন, আমি একটি বৈঠকে ছিলাম, তারা সেই এলাকা বোমা হামলার লক্ষ্য করেছিল। পেজেশকিয়ান বলেন, দেশের জন্য আত্মা উৎসর্গ করতেও ভয় পাই না। আমাদের সরকারের কোনো কর্মকর্তাই দায়িত্ব পালনের সাথে প্রাণ হারানোর ভয় করে না। কিন্তু আরও রক্তপাত, হত্যা কি সত্যিই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনবে? তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, শান্তি চায় এবং ইসলামিক প্রজাতন্ত্র এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী। কার্লসনের পারমাণবিক ইস্যুতে প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, আমরা অতীতে কখনো পারমাণবিক বোমা বানাতে চাইনি, এখন চাই না, ভবিষ্যতেও চাই না, কারণ এটা ভুল। এ কাজ আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতারা জারি করা ধর্মীয় আদেশের বিরোধিতা করে। বরখাস্ত হওয়ার পরেই রুশ মন্ত্রীর আত্মহনন। রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্টারভোয়েট সোমবার আত্মহত্যা করেছেন। এর কয়েক ঘন্টা আগেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বরখাস্ত করেন। রুশ সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, বরখাস্তের ঘোষণার পর তিনি মস্কোর উপকণ্ঠে নিজেকে গুলি করেন। এছাড়া রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, নিজের গাড়ির ভেতর তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। 53 বছর বয়সী স্টারভোয়েটকে বরখাস্ত করে পুতিন যে ডিক্রি জারি করছেন তা রাশিয়ার আইনি তথ্যের পোর্টালে প্রকাশিত হয়েছে, তবে এতে বরখাস্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি। মাত্র 1 বছর আগে 2024 সালের মে মাসে তাকে পরিবহন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তার আগে তিনি প্রায় 5 বছর ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। রুশ তদন্ত কমিটি এক বিবৃতিতে বলছে, এই জেলায় সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্টারভোয়েটের মরদেহ তার ব্যক্তিগত গাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মূল যে ধারণাটি বিবেচনায় নেওয়া হচ্ছে তা হলো আত্মহত্যা।